রমজান দিয়েছে আল্লাহ তাআলা শুধুই কোরআনের জন্য। বলেন রমজান কেন দিয়েছে? বলেন শুধুই কিসের জন্য? শুধুই কোরআনের জন্য। এই জন্য ইনশাআল্লাহ কোরআনে কারীমের সাথে নিজেকে জুড়ে দিব। প্রত্যেক মুসলমান এখানে যারা আছেন, যতজন আছেন, যাদের ছেলে মেয়ে হয়ে গেছে তারাও, যাদের ছেলে মেয়ে সামনে হবে তারাও দোনো দলে নিয়ত করেন, আমি আমার ছেলে মেয়েকে কোরআনে কারীম শিখাবই শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি আমার ছেলে মেয়েকে কি কোরআনে কারীম শিখাবই শিখাবো। কোরআন, আপনার সন্তান যদি কোরআনওয়ালা হয়, কোরআনওয়ালা মানুষ হয়, মানুষ হয়। বলেন কোরআনওয়ালা কি হয়? বলেন আমরা এখানে যারা মানুষের আকৃতিতে আছি, আমরা এই জন্যই মানুষ। কোরআনে কারীমের ছোঁয়ায় আমরা বড় হয়েছি। আমরা কোরআনের ছোঁয়ায় কি হয়েছি? বলেন আমরা কোরআনের ছোঁয়ায় বড় হয়েছি। এই জন্য আমরা কোরআনওয়ালা হব, নিজে কোরআনওয়ালা হব, নিজে কোরআনওয়ালার আব্বা হব, কোরআনওয়ালার দাদা হব, কোরআনওয়ালার দাদি হব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ছেলে মেয়েদেরকে কোরআনে কারীম পড়াবো তো ইনশাআল্লাহ। এরপরে রমজানে বেশি বেশি জিকির করা। রমজানের সবচেয়ে বেশি জিকির কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ। কমপক্ষে ৭০,০০০ বার নিয়ত করেন, প্রত্যেকে নিয়ত করেন। যারা কোরআনে কারীম পড়তে পারবেন না আপনারা নিয়ত করেন যে কমপক্ষে এই রমজান মাসে ৭০,০০০ বার কালেমায়ে তাইয়্যিবা খতম করব। সিয়াম কিয়াম, বলেন সিয়াম কিয়াম। এরপরে যখন আমরা সাহারি খেতে উঠব, অবশ্যই সাহারি খাবো। সাহারি খাওয়া সুন্নত। সাহারি খেতে যখন উঠবো তখন দুই রাকাত তাহাজ্জুদ পড়ব। বলেন ইনশাআল্লাহ। সাহারি খাওয়ার আগে পরে কি পড়বো? বলেন অবশ্যই দুই রাকাত তাহাজ্জুদ পড়ব। যখন রাত্রে সুলুসুল লাইল চলে যায়, নাযালা রাব্বু আযজা ওয়া জাল্লা ইলা সামাই দুনিয়া, আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন, প্রথম আকাশে নেমে আসেন আর নিজে এলান করেন, হাল মিন মুস্তাগফিরিন আগফিরুলাহ, আছো কেউ মাফ চাইবা আমি তোমার গুনাহ মাফ করে দিব। আছো কেউ মাফ চাইবা মাফ করে দিব। হাল মিন মুস্তারজিকিন আরযুকা, আছো কেউ রিজিক চাইবা আমি তোমার রিজিক দিয়ে দিব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি প্রত্যেক রাতে? রাসূল বলেন হ্যাঁ এটা প্রত্যেক রাতে। তাহলে এটা কি শুধু রমজানে না, এই আজকে রাতেও আছে। লেকিন রমজানে তো আমরা উঠতেই হয়, রমজানে তো আমরা উঠতেই হয়, দুই রাকাত তাহাজ্জুদ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন রোজাদার ইফতারের সময় দোয়া কবুল হয়, ইফতারের সময় একটু একটু কি করবো? দোয়া করব। এরপরে রমজানে আমার কাজ কি? রমজানে আমার কাজ বেশি বেশি তেলাওয়াত। বলেন রমজানে আমার কাজ কি? বলেন তাহলে সিয়াম, বলেন সিয়াম কিয়াম তাহাজ্জুদ, এবার কি? তিলাওয়াত। গায়রে হাফেজ যারা আছি, আমরা যারা হাফেজ না, আমরা অবশ্যই ইনশাআল্লাহ ৩ খতম পড়ব। যারা কোরআন বিশুদ্ধ পারি আমরা অবশ্যই ৩ খতম পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন। হাফেজ ছাড়ারা হাত তোলেন, হাফেজ ছাড়ারা, হাফেজ ছাড়ারা যারা কোরআন শরীফ পড়তে পারে, হাফেজ ছাড়া, হাফেজ ছাড়া। বলেন আমরা হাফেজ ছাড়া, মান্নান ছাড়া হাফেজ ছাড়া, হাফেজ ছাড়ারা হাত নামান। যারা হাফেজ না তারা ৩ খতম পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর যারা হাফেজ আছি তারা আমি পড়াবো না, তারা পড়বে 10 খতম। হাফেজ তারা আমি পড়াবে না, এরা পড়বে ক খতম? 10 খতম। আর হাফেজ যারা তারা আমি পড়াবে, এদের কোনো সীমা নাই, এদের কোনো কি নাই? বলেন সীমা নাই। মূলত আল্লাহ রমজান দিয়েছেন শুধুই কোরআনের জন্য। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রমজান মাসে 61 খতম কোরআন শরীফ পড়তেন। কত খতম? 61 খতম। দিনে 1 খতম পড়তেন, রাতে 1 খতম পড়তেন, আর তারাবিতে 1 খতম পড়তেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি রমজান মাসে হাদিসের সবক দিতেন না, হাদিস পড়াতেন না। তিনি মসজিদে নবীর ইমাম ছিলেন, তিনি হাদিসের সবক দিতেন না, তিনি মাসালা দিতেন না। তিনি বলতেন রমজান দিয়েছে আল্লাহ তাআলা শুধুই কোরআনের জন্য। বলেন রমজান কেন দিয়েছে? বলেন শুধুই কিসের জন্য? শুধুই কোরআনের জন্য। এই জন্য ইনশাআল্লাহ কোরআনে কারীমের সাথে নিজেকে জুড়ে দিব। প্রত্যেক মুসলমান এখানে যারা আছেন, যতজন আছেন, যাদের ছেলে মেয়ে হয়ে গেছে তারাও, যাদের ছেলে মেয়ে সামনে হবে তারাও দোনো দলে নিয়ত করেন, আমি আমার ছেলে মেয়েকে কোরআনে কারীম শিখাবই শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি আমার ছেলে মেয়েকে কি কোরআনে কারীম শিখাবই শিখাবো। রমজান এই আবাদতটা সাহাবাদের জন্য কিছুটা আনূখা ছিল, কিছুটা অপরিচিত ছিল। কি ছিল বলেন? সাহাবাদের সামনে রোজাটা কিছুটা কি ছিল? অপরিচিত ছিল। আর সওম মানি হলো খাবার ছেড়ে দেওয়া, পানীয় ছেড়ে দেওয়া, হালাল স্ত্রী ছেড়ে দেওয়া। সাহাবায়ে কেরাম সওম শব্দের দ্বারাই বুঝে গেছেন
এবার তো তাইলে আমরা তিনোটা ছেড়ে দিতে হবে, খাবার ছেড়ে দিতে হবে, পানীয় ছেড়ে দিতে হবে, হালাল বিবি ছেড়ে দিতে হবে। এই জন্যই সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ তাআলা রমজানের বিষয়টাকে পূর্ণাঙ্গভাবে এক পৃষ্ঠা পূর্ণাঙ্গভাবে রমজানের ফাজাইল মাসাইল আল্লাহ তাআলা একসাথে নাজিল করেছেন। কেন? যেহেতু একদিকে তো শক্ত ইবাদত, আরেকদিকে সাহাবাদের সাথে এই ইবাদতের কি ছিল না, পরিচয় ছিল না। এই জন্য আল্লাহ তাআলা প্রথম শব্দ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সকলে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বলেন হে ঈমানদারেরা। এবার কাকে কাকে ডেকেছেন? কোনো হিন্দুকে ডাকেন নাই, কোনো অমুসলিমকে ডাকেন নাই, কোনো বৌদ্ধকে ডাকেন নাই। তাহলে বোঝা গেছে এই নোটিশের মধ্যে কোনো হিন্দু দাখিল নাই আর কোনো মোমেন খারিজ নাই। কি ভাই? যেমন চেয়ারম্যান সাহেব যদি নোটিশ বোর্ডে নোটিশ টাঙ্গা এত দ্বারা, এই ইউনিয়ন নাম্বার কত? 1 নাম্বার বিজয়পুর ইউনিয়ন, এত দ্বারা 1 নাম্বার বিজয়পুর ইউনিয়নের সমস্ত বাসিন্দাদেরকে জানানো যাচ্ছে যে, তাহলে বোঝা গেছে 2 নম্বরওয়ালারা দাখিল হবে না, 1 নম্বরওয়ালারা খারিজ হবে না। 1 নম্বরে কেউ এখানে বাদ যাবে না, আর 2 নম্বরে কেউ এখানে কি হবে না, দাখিল হবে না। এই নোটিশের মধ্যে কারায় দাখিল? 1 নম্বরওয়ালারাই দাখিল। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাইলে বোঝা গেছে এই আহ্বানে কোনো বেঈমান দাখিল নাই, কোনো বেঈমান দাখিল নাই, কোনো মুমিন খারিজ নাই। কি ভাই? কোনো বেঈমান কি নাই, দাখিল নাই, আর কোনো মুমিন কি নাই, খারিজ নাই। তাইলে বোঝা গেছে যে এই মুমিন রোজা রাখে না, আসলে এই মুমিনই না। কি বোঝা গেছে বলেন? যে রোজা রাখে না এটা কি না বলেন? এটা মুমিনই না। কারণ কি? নোটিশ, এটা নোটিশে কি নাই, দাখিল নাই। এটা নোটিশের মধ্যে কি নাই? এই স্কুলের হেডমাস্টার যদি নোটিশ টাঙ্গায় এত দ্বারা অত্র স্কুলের ছাত্রছাত্রীদেরকে জানানো যাচ্ছে যে, তাহলে আরেক স্কুলের ছাত্রী দাখিল নাই, আর এই স্কুলের ছাত্রী খারিজ নাই। তাইলে বোঝা গেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। তাহলে কোনো বেঈমান দাখিল নাই, কোনো মুমিন খারিজ নাই। এবার স্বাভাবিকত নোটিশ বোর্ডে মাজহুল দিয়ে নোটিশ টাঙ্গানো হয়, প্যাসিভ ভয়েসে নোটিশ টাঙ্গানো হয়, কর্তৃপক্ষে নোটিশ টাঙ্গানো হয় না, কর্মবাচ্যে নোটিশ টাঙ্গানো হয়। এত দ্বারা জানানো যাচ্ছে যে, জানাচ্ছি যে না জানানো যাচ্ছে যে আপনাদের জন্য টিকা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্ধারণ করেছি বলে না হয়েছে বলে? কেন? নোটিশের নিয়ম হলো কি করা, মাজহুল বলা, কর্মবাচ্য বলা। কর্তৃবাচ্য বলে না, কর্মবাচ্য বলে। তো আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে না রোজাকে লিখে দেওয়া হয়েছে। কি ভাই বলেন? রোজাকে কি দেওয়া হয়েছে? লিখে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম যেন বললেন আল্লাহ, রোজা যদি লিখে দেওয়া হয় তাহলে রোজা তো বুঝছি তো খাবার না খাওয়া, পানি পান না করা, স্ত্রী হালাল স্ত্রী বিবির কাছে না যাওয়া, তাহলে এটাই যদি রোজা হয় তাহলে তো রোজা বহুত কষ্টের। তো আল্লাহ তাআলা বলেন না না, বেশি কষ্টের নয়। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে ওয়ালাদের উপরে যেভাবে লেখা হয়েছে এভাবেই তোমাদের উপরে লেখা হয়েছে। তাদের যেমন কোনো অসুবিধা হয় নাই, তোমাদেরও তেমন কোনো অসুবিধা হবে না। এবার আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম বললেন তাহলে তো ঠিক আছে, আগে ওয়ালারাও রেখেছে, কষ্ট হয় নাই, আমরাও রাখবো, আমাদেরও কষ্ট হবে না। তবে দিবেন কি? তো আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, কথা দিলাম তুমি যদি রোজার হক আদায় করো আমি তোমাকে দেওয়ার হক আদায় করব। তুমি যদি রোজার হক আদায় করো আমি তোমাকে কি দেওয়ার হক আদায় করব। এবার প্রশ্ন, কি দেওয়ার হক আদায় করবেন? উত্তর, ১৬ লাখ নবীদেরকে আল্লাহ যা দিয়েছেন, সুবহানাল্লাহ, ১৬ লাখ সাহাবায়ে কেরামকে আল্লাহ যা দিয়েছেন, সমস্ত আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ যা দিয়েছেন, এটার নাম হলো তাকওয়া। তো আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, কথা দিলাম তোমাকে মুত্তাকি বানিয়ে দিব। তোমাকে কি বানিয়ে দিব বলেন? মুত্তাকি বানিয়ে দিব। রমজানে আমাদের প্রথমত কাজ কি? প্রথমত কাজ হলো দিনের বেলায় সিয়াম, বলেন দিনের বেলায় কি? সিয়াম। 2 নাম্বার কাজ রাতের বেলায় কিয়াম, বলেন সিয়াম কিয়াম। আবার বলেন দিনের বেলায় কি? সিয়াম, রাতের বেলায় কি? কিয়াম। এই সিয়াম। এবার আমি যেন বললাম আল্লাহ আমি যদি রোজা রাখি তাকওয়া তো দিবেন, আর কি করবেন? তা আল্লাহ তাআলা যেন বলেন পেছনের গুনাহ মাফ করে দিব, সামনের গুনাহ থেকে বাঁচিয়ে দিব। কি ভাই?
পেছনের গুনাহ কি করে দিবে? মাফ করে দিবে। আর সামনের গুনাহ কি করে দিবে? সামনে তোমাকে গুনাহ থেকে বাঁচিয়ে দিবে আর পেছনের গুনাহগুলোকে মাফ করে দিবে। যে আমার আর কি লাগে, কি হয়? পেছনেরটাও মাফ, সামনে থেকে নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। জেলখানা কি লাগে? রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। বলে কি বলে না বলেন? তাই এখানে আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, পেছনেরগুলো মাফ করে দিব, আগামীগুলোকে কি করে দিব? আগামীগুলো থেকে তোমাকে বাঁচিয়ে দিব। এজন্যই মান সামা ঈমান ওয়া ইহতিসাবা, যে ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখে, তো আল্লাহ তাআলা বলেন গুফরা লাকুম, রাসূল বলেন গুফরা লাকুম মা তাকাদ্দামা মিন যামবি, তার আগের সমস্ত গুনাহ মাফ। আচ্ছা, এবার কিয়াম রাতের বেলা যদি তারাবি পড়ে কি দিবে? এবার রাসূল বলেন মান কামা ঈমান ওয়া ইহতিসাবা, যদি তারাবির নামাজ তুমি পড়ো ঈমানের সাথে সওয়াবের আশায়, এবার এলান করেন তারাবি কত রাকাত? আরো জোরে। এবার কয় রাত? 30 রাত। বলেন কয় রাকাত? 20 রাকাত। কয় রাত? প্রত্যেক রাতেই পড়তে হবে না প্রথম দিয়ার শেষ দিয়া? 28তম রাতে, 29তম রাতে, সোমবার রাতে, মঙ্গলবার রাতে। বলেন তারাবি কত রাতে পড়তে হবে? না বুঝে বলেন কত রাত? আমরা কি 30 রাকাত পড়ি? 30 রাত পড়ি? প্রথম দিন কত মুসল্লি হয়? দ্বিতীয় দিন একটু কমে, তৃতীয় দিন, এরপরের দিন, আবার 27 তারিখে আবার মসজিদ গ গ করে, আবার মসজিদ ভরে যায়, আবার 28 তারিখে, এবার 29 তারিখে ইমাম সাহেব নাই। বাস্তব না বাস্তব? 29 তারিখে তো ইমাম সাহেব ছুটিতে গেছে গা। 29 তারিখে ইমাম সাহেব কোথায় চলে গেছে? ছুটিতে গেছে। তাহলে তারাবি হবে 20 রাকাত 30 রাত। মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে 20 রাকাত 30 রাত, এই হলো প্রথম কাজ। সিয়াম কিয়াম, বলেন সিয়াম কিয়াম। এরপরে যখন আমরা সাহারি খেতে উঠব, অবশ্যই সাহারি খাবো। সাহারি খাওয়া সুন্নাত। সাহারি খেতে যখন উঠবো তখন 2 রাকাত তাহাজ্জুদ পড়ব। বলেন ইনশাআল্লাহ। সাহারি খাওয়ার আগে পরে কি পড়বো বলেন? অবশ্যই 2 রাকাত তাহাজ্জুদ পড়ব। যখন রাত্রে সুলুসুল লাইল চলে যায়, নাযালা রাব্বু আযজা ওয়া জাল্লা ইলা সামাই দুনিয়া, আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন, প্রথম আকাশে নেমে আসেন আর নিজে এলান করেন হাল মিন মুস্তাগফিরিন আগফিরুলাহ, আছো কেউ মাফ চাইবা আমি তোমার গুনাহ মাফ করে দিব। আছো কেউ মাফ চাইবা মাফ করে দিব। হাল মিন মুস্তারজিকিন আরযুকা, আছো কেউ রিজিক চাইবা আমি তোমার রিজিক দিয়ে দিব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এটা কি প্রত্যেক রাতে? রাসূল বলেন হ্যাঁ এটা প্রত্যেক রাতে। তাহলে এটা কি শুধু রমজানে না, এই আজকে রাতেও আছে? লেকিন রমজানে তো আমরা উঠতেই হয়, 2 রাকাত তাহাজ্জুদ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন রোজাদার ইফতারের সময় দোয়া কবুল হয়, ইফতারের সময় একটু কি করব? দোয়া করব। এরপরে রমজানে আমার কাজ কি? রমজানে আমার কাজ বেশি বেশি তেলাওয়াত। বলেন রমজানে আমার কাজ কি? বলেন তাহলে সিয়াম, বলেন সিয়াম কিয়াম তাহাজ্জুদ, এবার কি? তিলাওয়াত। গায়রে হাফেজ যারা আছি, আমরা যারা হাফেজ না, আমরা অবশ্যই ইনশাআল্লাহ 3 খতম পড়ব। যারা কোরআন বিশুদ্ধ পারি আমরা অবশ্যই 3 খতম পড়ব। বলেন ইনশাআল্লাহ। বলেন হাফেজ ছাড়ারা হাত তোলেন। হাফেজ ছাড়ারা যারা কোরআন শরীফ পড়তে পারে, হাফেজ ছাড়া বলেন আমরা হাফেজ ছাড়া, মান্নান যারা হাফেজ ছাড়ারা হাত নামান। যারা হাফেজ না তারা 3 খতম পড়ব। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর যারা হাফেজ আছি তারাবি পড়াবো না, তারা পড়বে 10 খতম। হাফেজ তারাবি পড়াবে না, এরা পড়বে ক খতম? 10 খতম। আর হাফেজ যারা তারাবি পড়াবে এদের কোনো সীমা নাই, এদের কোনো কি নাই? বলেন সীমা নাই। মূলত আল্লাহ রমজান দিয়েছেন শুধুই কোরআনের জন্য। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রমজান মাসে 61 খতম কোরআন শরীফ পড়তেন। কত খতম? 61 খতম। দিনে 1 খতম পড়তেন, রাতে 1 খতম পড়তেন, আর তারাবিতে 1 খতম পড়তেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি রমজান মাসে হাদিসের সবক দিতেন না, হাদিস পড়াতেন না। তিনি মসজিদে নবীর ইমাম ছিলেন, তিনি হাদিসের সবক দিতেন না, তিনি মাসালা দিতেন না। তিনি বলতেন রমজান দিয়েছে আল্লাহ তাআলা শুধুই কোরআনের জন্য। বলেন রমজান কেন দিয়েছে? বলেন
শুধুই কিসের জন্য? শুধুই কোরআনের জন্য। এই জন্য ইনশাআল্লাহ কোরআনে কারীমের সাথে নিজেকে জুড়ে দিব। প্রত্যেক মুসলমান এখানে যারা আছেন, যতজন আছেন, যাদের ছেলে মেয়ে হয়ে গেছে তারাও, যাদের ছেলে মেয়ে সামনে হবে তারাও দোনো দলে নিয়ত করেন, আমি আমার ছেলে মেয়েকে কোরআনে কারীম শিখাবই শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি আমার ছেলে মেয়েকে কি কোরআনে কারীম শিখাবই শিখাবো। কোরআন, আপনার সন্তান যদি কোরআনওয়ালা হয়, কোরআনওয়ালা মানুষ হয়, মানুষ হয়। বলেন কোরআনওয়ালা কি হয়? বলেন আমরা এখানে যারা মানুষের আকৃতিতে আছি, আমরা এই জন্যই মানুষ। কোরআনে কারীমের ছোঁয়ায় আমরা বড় হয়েছি। আমরা কোরআনের ছোঁয়ায় কি হয়েছি? বলেন আমরা কোরআনের ছোঁয়ায় বড় হয়েছি। এই জন্য আমরা কোরআনওয়ালা হব, নিজে কোরআনওয়ালা হব, নিজে কোরআনওয়ালার আব্বা হব, কোরআনওয়ালার দাদা হব, কোরআনওয়ালার দাদি হব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ছেলে মেয়েদেরকে কোরআনে কারীম পড়াবো তো ইনশাআল্লাহ। এরপরে রমজানে বেশি বেশি জিকির করা, রমজানের সবচেয়ে বেশি জিকির কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, কমপক্ষে 70,000 বার নিয়ত করেন। প্রত্যেকে নিয়ত করেন, যারা কোরআনে কারীম পড়তে পারবেন না আপনারা নিয়ত করেন যে কমপক্ষে এই রমজান মাসে 70,000 বার কালেমায়ে তাইয়্যিবা খতম করব। বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। আমাদের হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহু তিনি বলতেন, তুমি শুধু টার্গেট করো, তুমি এটা সিদ্ধান্ত নাও। কৃষক সিদ্ধান্ত নেয় আমার জমিন আমি লাগাবো, যত কষ্ট হয় সে ধান লাগায়, লাগানা লাগানা বলেন। আশ্চর্য বিষয় হলো তিনি বলতেন কৃষক কখনো পেছনে ফিরে তাকায় না, পেছনে ফিরে তাকায় না, কদ্দুর লাগিয়েছি। কৃষক পেছনে ফিরে তাকায় না, কৃষক দেখে সামনে কদ্দুর বাকিয়েছে। বুঝি বারবার পিছনের দিকে স্যার কদ্দুর এসে দেখি, কদ্দুর এসে দেখি, কি চায়? সামনে কদ্দুর বাকি আছে। আমাদেরও জীবন কদ্দুর গেছে, এটা গেছে গা, সামনে কদ্দুর বাকি আছে, এটা দেখা দরকার। কি ভাই? এজন্য কমপক্ষে প্রতিদিন কমপক্ষে দিনের বেলা, দিনে 100 বার, রাতে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তাইয়্যিবা পড়ে, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। এই মুসলমান যত বুড়ো হয় তার চেহারা তত সুন্দর হয়। এজন্য মুমিন যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়, নামাজি যত বুড়ো হয় চেহারা তত কি হয় বলেন? সুন্দর হয়। এজন্য প্রত্যেকেই নিয়ত করেন যে ইনশাআল্লাহ আজ থেকে প্রতিদিন 100 বার কালিমায়ে তাইয়্যিবা পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মওতের আগে পড়বেন না মওতের পরে? হ্যাঁ, এখন থেকে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মুরব্বীরা বলেন, গ্রামবাসী বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজ থেকে 100 বার কি কেমনে পড়বেন? তুফাইন্না পড়া পড়বেন না ধীরে ধীরে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে 2 নম্বর কাজ, জীবনের 2 নম্বর সিদ্ধান্ত হলো আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আবার বলেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। আল্লাহর কসম, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া এটা রিজিকের দুয়ারের চাবি। বলেন এটা কি? বলেন এটা রিজিকের দুয়ারের চাবি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যদি তার ঘর থেকে কিছু বলতো আজকে চাল লাগবে, ঘরে চাল লাগবে, তিনি সঙ্গে সঙ্গে বলতেন তুমিও পড়ো নামাজ, আমিও পড়ি নামাজ। যখনই ঘর থেকে যে ফরমায়েশ, সঙ্গে সঙ্গে তিনি বলতেন তুমিও পড়ো নামাজ,
আমিও পড়ি নামাজ। সাথীরা ওনাকে জিজ্ঞেস করলেন, হযরত যখনই কিছু লাগে তখনই আপনি এটা বলেন কেন? তিনি উত্তরে বলেন, আল্লাহ তাআলাই বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, সর্বশ্রেষ্ঠ রাসূলকে বলেন, আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, আপনি নিজেও নামাজ পড়ুন, নামাজের উপরে জমুন, নামাজের উপরে উঠুন আপনি, এবং নামাজ কথা বলুন, নামাজ পড়ুন, নামাজের কথা বলুন। আপনার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার। কি ভাই, তাহলে নামাজ আমার রিজিকের দুয়ারের চাবি। বলেন, নামাজ আমার কি? রিজিকের দুয়ারের কি? চাবি। এই জন্য আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। বলেন, বিশেষ করে ফজরের নামাজ। বলেন, বিশেষ করে কি? রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি।